ভাইয়া ভাতিজা সবাই বলে জনাব মনির কাশিমি সাহেবের খেজুর গাছ মার্কার গণসংযোগে আজকে ফতুল্লাহ ইউনিয়ন ৭, ৮, ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই গণসংযোগে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা এবং সমাজসেবক জনাব মনির সরকার সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আরিফুর রহমান আরিফ, আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফতুল্লাহ থানা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল। যে আমরা বিএনপির ক্যান্ডিডেট, এরপরে যখন আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি এখন তারা আর বিএনপির ক্যান্ডিডেট বলে না, তাইলে তারা প্রথম কি করছে এই এলাকাবাসীর সাথে প্রতারণা করেছে। বিএনপির ক্যান্ডিডেট বলে ভোটছে, বিএনপির মূল ক্যান্ডিডেটকে আজকে আপনারা দেখলেন বিএনপির মূল ক্যান্ডিডেট হলো মনির হোসেন কাসিমি, একজন প্রখ্যাত আলেমী দ্বীন এবং উনি সৌদি রাজ পরিবারের 17 বছর ইমামতি করেছেন, একজন ইমানদার জনাব তারেক রহমান ২,৫০০ মিটিং করেছেন, সেই মিটিং ও ৪ আসনের খেজুর গাছের মার্কাটি মনির হোসেন কাসিমির হাতে উঠিয়ে দিয়েছেন। ওনার গায়ে মিটিং করেছেন সেখানেও মনির হোসেন কাসিমির হাতে খেজুর গাছ মার্কাটি উঠিয়ে দিয়েছেন। তার কারণ আমাদের ১, ২, ৩ এবং ৫ নম্বর আশঙ্কা হলো খেজুর গাছ। খেজুর গাছে ভোট দিলে যোগ হবে ধানের শীষ, জয়লাভ করলে জিতবে কে? বিএনপি। বিএনপি জিতলে সরকার গঠন করবে কে? তারেক রহমান। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই মনির হোসেন কাসিমি হবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী রহমতে। আর যারা তন্ত্র মন্ত্র বলতেছে এরা উন্নয়নের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। সরকারে না থাকলে কোনোদিন উন্নয়ন করা যায় না। আপনারা দেখে মনির